প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। এসব প্রতিবন্ধী শিশুদের সামগ্রিক বিকাশ ও উন্নতির লক্ষ্যে বিশেষ শিশু বিশেষ অধিকার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস। ঢাকা সেনানিবাসে এর যাত্রা শুরু হয়েছিল 2006 সালের জুলাই মাসে সেনা পরিবার কল্যাণ সমিতির সহায়তায়, যা সেনা সহায়ক স্কুল নামে পরিচিত ছিল। প্রাথমিক অবস্থায় স্কুলটি শুধুমাত্র প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবারের শিশুদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এটি বিশেষ চাহিদা সম্পন্ন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়। অসামরিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার পরে 2010 সালের এপ্রিল মাসে এটিকে প্রয়াস নামকরণ করা হয়। এই প্রতিষ্ঠানটি মাত্র 22 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর মোট শিক্ষার্থীর সংখ্যা 201 জন, যার মধ্যে রয়েছে শতকরা 46% সেনা পরিমণ্ডলের বাইরের শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় থেরাপির ব্যবস্থা করা হয়। এ সকল নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়াও প্রতিবন্ধী শিশুদের মানসিক উৎকর্ষের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করে আসছে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুর সুপ্ত ক্ষমতাকে বিকশিত করার লক্ষ্যে পরিচালিত বহুমুখী কার্যক্রমের দ্বারা প্রয়াসের সুনাম ও মর্যাদা ছড়িয়ে গেছে দেশে এবং দেশের বাইরে। গত 30 অগস্ট 2010 এই বিশেষ শিক্ষালয় পরিদর্শনে আসেন মাননীয় প্রধানমন্ত্রী তনয়া, অটিজম ও শিক্ষা মনোবিজ্ঞান বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল। পরবর্তীতে গত 19 এপ্রিল 2011 শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতির পত্নী এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত 25 জুলাই 2011 তারিখ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ এশিয়ান অটিজম বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী। উক্ত সম্মেলনে আগত মালদ্বীপের মহামান্য উপরাষ্ট্রপতির পত্নী 26 জুলাই 2011 তারিখে প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। এছাড়া গত 10 অগস্ট 2011 তারিখ মাননীয় সেনাবাহিনী প্রধান প্রয়াস পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক বেগম সৈয়দা শরীফা মুবিন উপস্থিত ছিলেন। একই ধরনের কার্যক্রম নিয়ে ইতোমধ্যে চট্টগ্রাম, বগুড়া ও যশোর সেনানিবাসে প্রয়াসের শাখা প্রতিষ্ঠিত হয়েছে। প্রয়াসের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের ফলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবদান রেখে চলেছে। সম্প্রতি এথেন্সে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক 2011-তে প্রয়াসের কৃতি অ্যাথলেট উর্মি ও রাসেল প্রতিবন্ধীদের বিশেষ খেলা বৌচিতে অংশ নিয়ে একটি স্বর্ণপদক ও 2টি রৌপ্য পদক অর্জন করে দেশের জন্য বিরল সুনাম বয়ে এনেছে।